আসসালামু আলাইকুম। সিমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব পেশোয়ারি বিফ। আর এই পেশোয়ারি বিফটা রান্না করার জন্য আমি এখানে 2.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর 1/2 কেজি পরিমাণ মাংসের চর্বি নিয়েছি। যেহেতু পেশোয়ারি বিফটা রান্না করতে তেল মশলা ছাড়া হয়, তাই আমি এখানে তেলের পরিবর্তে চর্বিটা নিয়েছি। আর এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি আদা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর কয়েকটা আলু। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি মাংসের লেয়ার তৈরি করে নিচ্ছি। সেই জন্য আগে আমি এখানে চর্বিগুলিকে দিয়ে দিলাম আর উপর দিয়ে মাংস দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 10-12টি গোলমরিচ দিয়ে দিলাম, আর আদা কুচির অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়েছি, কয়েকটা একটু চিড়ে দিয়েছি, তাতে করে ঝালটা বের হয়ে যাবে। আর যে বাকি মাংসগুলি ছিল সেগুলিকেও আমি উপরে আবার একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আর বাকি আদা কুচিগুলিকেও আমি এখন দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচগুলিকেও উপর দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলিকেও আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ আস্ত আছে, রসুনটাও আস্ত। আলুগুলিকেও আমি দিয়ে দিচ্ছি। আলুটা কেউ আস্ত দেয়, মানে খোসা সহ দেয়, আমি খোসা চিরেই দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, একটা লেবুর স্লাইসও দিয়ে দিলাম, আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই তলানিতে যেন থাকে সেভাবে বুঝে দিতে হবে। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি তাই পানিটা কম দিতে হবে, আর হাঁড়িতে দিলে পানিটা আরও একটু বেশি দিতে হয়। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আধা ঘন্টার মতো হাই হিটে রান্না করে নিব। আর আধা ঘন্টা পর আমি এটাকে লো হিটে দিয়ে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন কতটাই তেল ভাসছে তেল ছাড়া রান্নার মধ্যেও। দেখুন রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই মাংসটা অনেকেই অনেকভাবে পরিবেশন করে খায়। কেউ আদা কুচি, গোলমরিচের গুঁড়া উপর দিয়ে নেয়। আমি আদা কুচিটা খেতে পারি না, তাই আদা কুচিটাকে আমি এখানে দিব না। এখানে আমি লেবুর স্লাইস দিয়ে দিলাম। আর এই মাংসটা দেখুন কতটাই সফট হয়েছে। আলুটাও কিন্তু একেবারে সফট হয়ে গেছে। এই মাংসটা পোলাও, ভাত এসবের সাথে যতটা না ভালো লাগবে, নান, রুটি, পরোটা এসবের সাথেই বেশিটা ভালো লাগে। আমি রুটি দিয়ে খাচ্ছি। আপনারা কে কীভাবে খান কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।